শুভ দুপুর বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আমি আজকে রান্না করব বাছা বেসন কারি। তার জন্য বাছা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে নেব। তো আধ ঘন্টা তখন হয়ে গেছে, তাই কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। তো তোমরা মাছগুলো বড় সাইজের পেলে আরও ভালোভাবে পিস পিস করে কেটে নিতে পারবে। আর এদিকে মশলা করছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, আর তাতে দিয়ে দেবো একটু জল দিয়ে খুব সুন্দর একটা মশলা বানিয়ে নেবো। এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর কড়াই রয়েছে তেল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা টমেটো ছোটো ছোটো করে কুচো করে দিয়ে দেবো। এদিকে মশলার মধ্যে হলুদ আর দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে। এইবার এটা দিয়ে দেবো, ওর মধ্যে একটু জল মিক্সড করে দিয়ে খুব ভালো করে আমি কষাতে থাকবো। আর আমার তো দেয়াই ছিল নুন সর্ষে বাটার মধ্যে, তাই জন্যে নুন অল্প পরিমাণে দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে কষাবো। যখন একদম তেল বেরিয়ে আসবে, আর কষানোর সময় একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে একদম লো ফ্লেমে, তখন আরও 2 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে, যাতে বেসনটাও একদম ওর সাথে আর কি ভাজা ভাজা হয়ে যায়। যাই হোক, খুব ভালো করে দেখো মশলা কষিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1.5 কাপ মতো। তো দিয়ে ভালো করে আবারও এটাকে ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দর করে ফুটছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছ দিয়ে আরও বেশ খানিকক্ষণ আর কি সময় ধরে ফুটাতে হবে, ধরো মিনিট 5 মতন ফুটিয়ে নিতে হবে। তো এটা তুমি ঢাকা চাপা দিয়েও করতে পারো বা খুলেও রাখতে পারো। আমি ঢাকা দিয়েই করেছিলাম। দিয়ে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো উপর দিয়ে সুন্দর তেল বেরিয়ে এসছে। আর এই সময় ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে ছড়িয়ে, দিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে খানিকক্ষণ 5 মিনিট মতন ব্যাস ঢেকে রেখে দাও। তো রেডি হয়ে যাবে বাছা বেসন কারি। এটা কিন্তু খেতে দারুণ হয়, অবশ্যই তোমরা ট্রাই করবে এটা, আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আমরা তো ভীষণ ভালো খেয়েছি। আমার মেয়ে মাছ ভালো খায় না, কিন্তু ও মাছ দিয়ে ভাত একদম সাবার করে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।